আসসালামু আলাইকুম। আজকে 10 নম্বর ক্লাসে আপনাদের স্বাগতম। গত 9টা ক্লাসে আমি মোটামুটি অনেক কিছু আলোচনা করেছি ট্রেডিং সম্পর্কে। তো আজকে একটা নতুন বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো ট্রেন্ড লাইন। যদিও এটা একটু আগে দেওয়া উচিত ছিল, এসএনআর এর পরেই। একটু দেরি হয়ে গেছে, এই জন্য ভাবছিলাম সিঙ্গেল ক্যান্ডেলটা শেষ করে ট্রেন্ড লাইনে হাত দিব। তো আজকের আলোচনার বিষয়বস্তু হলো ট্রেন্ড লাইন, যা মার্কেটে একটা গুরুত্বপূর্ণ অবজেক্ট হিসেবে কাজ করে। ঠিক যেমন এসএনআর লেভেল ছিল, অর্থাৎ সাপোজ এন্ড রেজিস্ট্যান্স লেভেলের মতো ট্রেন্ড লাইনও একটা এক প্রকার লাইন, যার মাধ্যমে মার্কেটের মুভমেন্ট মার্ক করা যায়। তো ট্রেন্ড লাইন মূলত আমরা প্রথমে দেখেছি, আগে এসএনআরটা দেখি। এসএনআর দেখছিলাম আমরা এরকম এরকম, আমরা জানি এরকম, এটা হলো এসএনআর, এস এন আর। আর ট্রেন্ড লাইন গুলো হলো এমন এমন, এটা হলো ট্রেন্ড লাইন। তাই হবে ট্রেন্ড লাইন। তো তো এটা মূলত এসএনআর আর এটা হলো ট্রেন্ড লাইন। দুটার কাজ সেম। ট্রেন্ড লাইন সবচেয়ে বেশি কাজ করে ট্রেন্ডিং মার্কেটের ক্ষেত্রে। আমরা বলছিলাম যে ট্রেন্ডিং মার্কেট কি আর রেঞ্জিং মার্কেট কি। আমরা যখন দেখব মার্কেট এরকম 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 একটা মুভমেন্ট তৈরি করবে, বা এরকম 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 একটা মুভমেন্ট তৈরি করবে, এটাকে বলা হয় ট্রেন্ডিং মার্কেট। আর এরকম এরকম যেটা হয় রেঞ্জিং মার্কেট। এখানে এসএনআর সবচেয়ে বেশি কাজ করে রেঞ্জিং মার্কেটে, আর ট্রেন্ডিং মার্কেটে ট্রেন্ড লাইন সবচেয়ে বেশি কাজ করে। তো আমরা ট্রেন্ড লাইন ধরার চেষ্টা করব, একটু মার্কেটে দেখব। হ্যাঁ, এটা হলো এসএনআর লেভেল। এটা আমি যেগুলো আঁকাইছি, এটা আমার ব্যক্তিগত কাজের জন্য আগে রাখছি। আর ট্রেন্ড লাইনগুলো হলো, ট্রেন্ড লাইন দেখাচ্ছি এখন। আগে আমরা একটা মুভমেন্টে যাই, যেমন এইটা একটা মুভমেন্ট। ট্রেন্ড লাইনকে এখানে পাবো আমরা গ্রাফিক্যাল টুলস, এখানে ট্রেন্ড লাইন। এটা এটাতে আমরা এক কথা, যদি ডাউন ট্রেন্ডে হয়, মার্কেট ডাউন ট্রেন্ডে হয়, তাহলে ডাউনের শেষ মুহূর্ত, মানে শেষ ক্যান্ডেলের মাথা, এখান থেকে আমরা দ্বিতীয় ক্যান্ডেলে এভাবে রেখে দিব। এরকম দ্বিতীয় ক্যান্ডেলের মাথা। তো এরকম করে আমরা যখন আচ্ছা, এটা আগে দেখাই, এটা একটা ট্রেন্ড লাইন আঁকছি। তো যখন দেখব মার্কেট এই লাইনে হিট করবে বা মার্কেট এর পর্যন্ত যাবে, তখন এটা রিভার্স করবে, যেমনটা ছিল এসএনআর এর ক্ষেত্রে। ঠিক এখানে এমনটাই হয়েছে। প্রথমত এখানে মার্কেট কাজ করছে, এখানে কাজ করছে, মানে এখানে হিট করছে। তারপরে এখানে একটু গ্যাপ ছিল, তো আমরা গ্যাপটা নিব না, আমরা পারফেক্টলি দেখব। তো এটা হলো পারফেক্ট, এটা। তারপর এটা এখানে কাজ করছে, তারপরে এসে এখানে একটু বড় রকমের এন্ট্রি দিয়েছে। এখানে কাজ না করার কারণ, এরর হওয়ার কারণ, এখানে রিজেকশন, ডাউন রিজেকশন। আগে বলছি রিজেকশনের কারণে মার্কেট অনেক সময় ওঠানামা করে, এজন্য রিজেকশনটা আমাদের খেয়াল রাখতে হবে। এখানে একটা স্ট্রংলি ডাউন রিজেকশনের কারণে পরের ক্যান্ডেলটা এখানে আপ গেছে। তো এরকম এসএনআর এর মতো ট্রেন্ড লাইনও ব্রেক হয়, অনেক সময় ব্রেক হয়। তো এটা আমাদের মেনে নিতে হবে, সবগুলো একভাবে কাজ করবে তাহলে তো যারা ট্রেডিং করতো সবাই কোটিপতি হয়ে যেত। আর ট্রেডিং জগতে কোনো লজিকই 100% প্রফিট দেয় না। সর্বোচ্চ 70 থেকে 80, 80 দেয় না, 70, 60 থেকে 70, এটা হলে এনাফ। মানে যে লজিকে যাওয়া যাক, 10টা এন্ট্রি ধরে নেওয়া যায়, তার মধ্যে 4টা এন্ট্রি বা 3টা এন্ট্রি লস হবেই। 100% লজিক ঠিক থাকলেও লস হবে। এটাই হলো ট্রেডিং এর নিয়ম। তো যারা বলে যে ট্রেডিং এটা 100% শিওর শট, এটা 95% শিওর শট, 99% শিওর শট, তাহলে আমি বলবো এটা মলম বিক্রেতা। কারণ ট্রেডিং এ শিওর শট বলতে কিছু হয় না, সাইকোলজি সবকিছু। তো এটা হলো কথা। এখন আরেকটা দেখি, আরেকটু পারফেক্ট দেখি, পারফেক্টলি এখানে একটু দেখি। এখানে একটা মুভমেন্ট আছে, এই মুভমেন্ট থেকে এই মুভমেন্টে না, এটা মার্কেট অনেক দূরে চলে গেছে, এটা আমরা নিব না, আমরা একটু পারফেক্টলি খুঁজবো। এখানে একটু দেখি, এটা ট্রেন্ডিং মার্কেট। হ্যাঁ, এখন দেখেন এটা একটা পারফেক্ট আঁকাইছি। তো এটা হলো আমাদের এন্ট্রি পয়েন্ট, অর্থাৎ মার্কেট এন্ট্রি পয়েন্ট। এখান থেকে মার্কেট মুভমেন্ট করছে এভাবে 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 এইভাবে চলতেছে। তো আস্তে আস্তে মার্কেট এখানে এসে হিট করছে পারফেক্টলি। তার মানে মিনিমাম 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20,
21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30 30 মিনিট পর আমরা এখানে একটা পারফেক্ট এন্ট্রি পাইছি। তো মার্কেটে 30 মিনিট অপেক্ষা করা খুব কঠিন কিছু না। তো এখানে একটা 30 মিনিট পর আমরা একটা এন্ট্রি পাইছি এবং এটা পারফেক্টলি কাজ করছে। আর একটু পরে আমরা একটু একটু বেঁকে যাই। হ্যাঁ, এখানে এসে ঠিক পরে ক্যান্ডেলে আরেকটা এন্ট্রি পাইছি, এখানে এখানে আরেকটা এন্ট্রি পাইছি, তারপরে এখানে গিয়ে এখানে আরেকটা, তারপর এখানে করছে এখানে আরেকটা, মানে এখানে টোটালি আমরা 1 2 3 4 চারটে এন্ট্রি পাইছি। আমরা একটা 10 লাইন এঁকে এখানে চারটা শিওর শট বলবো না, চারটা এখানে এন্ট্রি পাইছি এবং চারটাই নেওয়ার মতো এন্ট্রি। আমরা যেহেতু বলছি ট্রেন্ড ফলো করতে হবে, প্রথমত মার্কেট ছিল আপ ট্রেন্ড, এটা আপ ট্রেন্ডি মার্কেট, আপ ট্রেন্ডি দেখতে পাচ্ছেন। তারপরে আমরা সবসময় টার্গেট থাকবে আপের দিকে এন্ট্রি নেওয়ার। এখানে দেখেন তারপরে আস্তে 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 এখানে আমরা আপ এন্ট্রি পাইছি একটা, এখানে এসে দুইটা, তিনটা, আবার এখানে চারটা, মোট চারটা এন্ট্রি আমরা এখানে আপের জন্য পাইছি। তো মার্কেটে প্রফিট করার জন্য এই চারটা এন্ট্রি যথেষ্ট, আর প্রয়োজন নেই। এভাবে যখন আমরা আরেকটু দেখবো, আমরা এরকম আরো পারফেক্টলি পাবো, এবং এটা ডাউন এবং আপ দুটার ক্ষেত্রে কাজ করে। আর লেভেলটা সবসময় আমরা বডিতে আঁকার চেষ্টা করব, রিজেকশনে না। এরকম বডিতে আঁকবো, এরকম বডিতে আঁকবো সবসময়। আর পারফেক্ট গুলো এন্ট্রি নেওয়ার চেষ্টা করব, আমরা একটু গ্যাপ থাকুক বা এরকম এরকম এন্ট্রি আমরা ইগনোর করবো, এরকম এন্ট্রি আমরা নিব না। সো আপনারা কাজ করেন, প্র্যাকটিস করতে থাকেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেলের সাথে থাকুন, আশা করি অনেক কিছু শিখতে পারবেন। আল্লাহ হাফেজ।